বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে না দিয়ে সবার হাতে ল্যাপটপ তুলে দেবে, যাতে ওনারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশকে ফ্রিল্যান্সিং জগতে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। কমপ্লিট করেছি এই অফিসটা। আমাদের এখানে পাশেই কেন্দ্র রয়েছে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। আমরা ইনশাল্লাহ এটা থেকে নির্বাচনী কাজ পরিচালনা করবো। আমরা এখানে আজকে বিভিন্ন জায়গায় গিয়েছি, কাঁচা বাজার গুলাতে সমস্যা রয়েছে। আমরা যখন ইনশাল্লাহ 11 দলীয় জোট ক্ষমতা গ্রহণ করবো, ঢাকা হাটে সকল কাঁচা বাজার গুলাতে আমরা মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো, যাতে আমাদের বোনেরা এবং ভাইয়েরা সহজেই এসে সহজেই কাঁচা বাজার করতে পারে। এখানে বিভিন্ন মার্কেটে মোতালে প্লাজা পিছনে প্রচুর টাকা চাঁদাবাজি হয়। ইনশাল্লাহ আমরা মোতালে প্লাজাতে সকল ব্যবসায়ীর ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা চাঁদাবাজি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা মার্কেট গুলাতে আমাদের যারা মায়েরা রয়েছে তাদের প্রস্তুতি করানোর জন্য এবং নামাজের জায়গা নেই। ইনশাল্লাহ আমরা ঢাকা প্রত্যেকটা মার্কেটে মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন স্কুল কলেজ গুলাতে ভর্তি বাণিজ্য হয়ে থাকে, আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করবো। তাছাড়া আসা যাওয়ার সময় যানজট করে, আমরা হলে ঢাকা আটটো যানজট মুক্ত করবো। এবং বাচ্চাদের হলে ফুসফুসে প্রবলেম হচ্ছে ধুলাবালির কারণে, আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ ধুলাবালি মুক্ত করবো। এবং বিভিন্ন জায়গায় ঢাকা মেডিকেলে পিজিতে বার্ডেমে যেসব মানুষ অসুস্থ হয়ে আসেন সেখানে সুচিকিৎসা পান না, আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব। এবং ঢাকা হাটে বিশাল মাদকের ভয়াবহ সিন্ডিকেট রয়েছে, আমরা এই সিন্ডিকেট গুলো উচ্ছেদ করে ঢাকা একটু শক্তিশালী একটি নগরী হিসেবে প্রতিষ্ঠা করব। এখানে বিভিন্ন যে সমস্যা রয়েছে, মা বোনেরা যখন রাতে নিরাপদ ফিল করেন না, অর্থাৎ রাতে নিরাপদ বোধ করেন না, আমরা ঢাকা একটি দিনের বেলা যেমন নিরাপদ, রাতের বেলা একটি নিরাপদ নগরী হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমরা এখন গণঅভ্যুত্থানের পরে মানুষ অনেক কষ্ট আছে, মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করতে চায়। তরুণ ভাইয়েরা আপনাদের পকেটে কিন্তু টাকা নাই, তারা চাকরি নাই, তারা হলো চাকরির পরীক্ষা দিয়ে মামা খালু না থাকার কারণে চাকরি হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা 11 দলীয় জোট তরুণদের হাতে বেকার ভাতা তুলে না দিয়ে সবার হাতে ইনশাআল্লাহ চাকরি তুলে দেব। হাতে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে না দিয়ে সবার হাতে ল্যাপটপ তুলে দেবে, যাতে ওনারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশকে ফ্রিল্যান্সিং জগতে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। আমরা কোনো ধোকাবাজির প্রশ্রয় নেব না, আমরা বাংলাদেশকে একটু উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, যে বৈষম্যহীন রাষ্ট্র আমরা চেয়েছিলাম সেই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সর্বোপরি এই এলাকা তো শহীদ ওসমান হাদি ভাই এলাকার মধ্যে গণসংযোগ করেছিলেন, উনি আজকে আমাদের মাঝে নেই। ওনাকে খুনিরা হলো শহীদ করে দিয়েছে। উনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশে ইনসাফের রাজত্ব উনি কায়েম করতে চেয়েছিলেন। উনি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন। ওনার অসমাপ্ত জীবনের যে জার্নি, ইনশাআল্লাহ ঢাকাতে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী আমরা বন্ধ করব এবং ইনসাফের একটি রাজত্ব কায়েম করব। এবং আমাদের পার্লামেন্টে গিয়ে 11 দলীয় জোটের প্রথম এজেন্ডা হবে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, সাম্যের বিচার। এবং আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে যারা আমাদের রাজাউল ভাইকে খুন করেছে, শেরপুরে নারীদের উপরে আক্রমণ চালাচ্ছে, মাথায় কূপ দিচ্ছে, পেটে লাথি মারছে, আমরা তাদের উদ্দেশ্যে বলবো 12 তারিখে জনগণের রায় মেনে নেবেন। জনগণ স্বতঃস্ফূর্ত সাপলা করে দায়িত্বর পক্ষে রায় দিবে এবং গণভোটে হা নিয়ে আসবেন, যাতে আর কেউ দুঃস্বপ্ন না দেখতে পারে বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার, যাতে কোনো বিচার বিভাগ স্বাধীন হয়, প্রেস মিডিয়া স্বাধীন হয়, দুদক স্বাধীন হয় এবং বিভিন্ন যে স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, যাতে আমরা স্বাধীন করে নতুন একটি বাংলাদেশ, যেটা আমরা 24-এর গণঅভ্যুত্থানে স্বপ্ন দেখেছিলাম। 11 দলীয় জোট 24-এর গণঅভ্যুত্থানের স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন করবে। সবাই ভালো থাকবেন, আপনারা এই অফিসে আসবেন।